ভাঙা ঘরে চাঁদের আলো এটা নিলে একবারে বাটা পড়বো 2,40,000 2,40,000 বাংলাদেশের শাহিওয়াল আস্কিম 2,70,000 2,70,000 টাকা আস্কিং প্রাইস। আমার ভাঙা ঘরে ভাঙা চালা ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না আইসা শুধু উকি দিয়া ডাকে। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো ভাঙা ঘরে চাঁদের আলো। আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং সাদর সম্ভাষণ। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা আছি কুমিল্লা শহরের অভিমুখে, মানে কুমিল্লা শহরে যখন আপনারা ঢুকবেন বিরোধী বিশ্ব রোড দিয়ে ঢুকার পরেই একটু সামনে আসলেই আপনারা পেয়ে যাবেন দুর্গাপুর। এটা হচ্ছে গুমতি নদীর বেড়িবাঁধে। দর্শক, এটা একবারে মেন রোডের পাশে, মাত্র 1 মিনিট লাগে কুমিল্লা বিরোধী বিশ্ব রোড থেকে এখানে আসতে। এখানে খুব সুন্দর কিছু গরু আপনারা পেয়ে যাবেন। গরুর শেড দেখেন, শেডের দিকে কেউ দেখবেন না। হ্যাঁ, এমন একটা অবস্থা যে ভাঙা ঘরে চাঁদের আলো। এরকম পরিবেশে আমরা যে একটা শেড তৈরি করতে লাখ লাখ টাকা খরচ করে ফেলি যে ভালো শেডে ভালো গরু হবে, আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে ভালো গরুর জন্য আপনার লাগবে ভালো ব্রিড, আর ভালো ব্রিডকে আপনার ভালোভাবে লালন পালন করতে হবে। পরিবেশ নিজের কাছে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, ঘরে যেন রোদের আলো ঢুকে সেই ব্যবস্থা রাখবেন, এতটুকুই এনাফ। দেখেন কত সুন্দর সুন্দর গরু, কুমিল্লা শহরের আইকনিক গরুগুলো সব এই ভাঙা ঘরের ভিতরে। দর্শক, অত্যন্ত সুন্দর সুন্দর গরুগুলো আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। আর কথা বলবো এই খামারের মালিক যিনি আছে, আমাদের সবার প্রিয় ভাই সানি ভাই। সানি ভাইয়ের সাথে আমরা কথা বলবো যে কিভাবে উনি এই গরুগুলো সংগ্রহ করেছে, কোত্থেকে সংগ্রহ করেছে, এবং এই আইকনিক গরুগুলোর কাস্টমার আদৌ কুমিল্লা শহরে আছে কিনা, এগুলোর কুমিল্লা শহরে এদের চাহিদা কেমন, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত। সব সময়ের মতো আপনাদের সাথে থাকবো আমি মেহেদি হাসান আজিম। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটি আস্তে করে টিপে দেবেন। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম সানি ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, অনেক কিছু বদলে গেছে, শেড আগের মতোই আছে, কিন্তু কালেকশন সুবহানাল্লাহ গত বছরের চেয়ে অনেক 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 ডেভেলপ হয়ে গেছে। জি হ্যাঁ, সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর গরু কোত্থেকে সংগ্রহ করেন? সব তো কুমিল্লাতেই সংগ্রহ করি। সব কুমিল্লাতেই সংগ্রহ করেন? কুমিল্লাতে এত সুন্দর সুন্দর গরু হয়, মাশাআল্লাহ। জি অবশ্যই হয়, মাশাআল্লাহ। এগুলোর চাহিদা কুমিল্লাতে কেমন? এগুলোর কাস্টমার আছে কুমিল্লায়? জি অবশ্যই আছে। আমি তো কুমিল্লাতেই সব গরু বিক্রি করি। কুমিল্লাতেই সব গরু বিক্রি করেন? সুবহানাল্লাহ। কুমিল্লার বাইরে বিক্রি করেন না কেন? বাইরে থেকে বাইরে আসে কাস্টমারদের। গত বছর একটা গরু বিক্রি হলো, বড় গরুটা। বড় গরুটা বাইরে বিক্রি হয়েছে না? মাশাআল্লাহ। এই বছর কুরবানির জন্য কতগুলো গরু আছে? কুরবানির জন্য গরু আছে 48টা। 48টা, মাশাআল্লাহ। আসেন তাহলে আমরা একটা একটা করে আমাদের দর্শকদেরকে একটু দেখাই। 48টা দেখাতে পারবো না, না না না, সমস্যা নেই। আমরা একটা একটা করে দেখানোর চেষ্টা করি আমাদের দর্শকদেরকে। প্রথম যে গরুটা আমাদের সামনে আছে, এটা সম্পর্কে বলেন, এটা কি ব্রিডের গরু? এটা সম্ভবত শাহিওয়াল আর গিরের মিক্স মনে হয়। আচ্ছা, শাহিওয়াল গির ক্রস? জি ক্রস। এটা দাঁত আছে কয়টা? এটা মাত্র 4 দাঁত হয়েছে। 4 দাঁত? জি মাশাআল্লাহ, 4 দাঁতে অনেক বড় গরু। লাইভ ওয়েট কেমন হবে ভাই? ভাই লাইভ ওয়েট তো অনেকে বোঝে না, ওজনটাই বলি 8.5 মণ হবে। 8.5 মণ মাংস হবে না? মাশাআল্লাহ। এটার আস্কিং প্রাইস কত? আস্কিং 2,70,000। 2,70,000 টাকা আস্কিং প্রাইস। মাশাআল্লাহ। দর্শক দেখেন, এত সুন্দর গরুটার দাম মাত্র 2,70,000। এরপরে আলোচনার সুযোগ থাকবে অল্প অল্প, মানে আলোচনাও করে নিতে পারবেন আপনারা। ওকে, পরের গরুটা দেখি। আমি যেমন অবাক হয়েছি আপনারাও অবাক হবেন। সানি ভাইয়ের এবার একটার পর একটা কালেকশন, মানে হচ্ছে সব রসমালাই। মাশাআল্লাহ। এটা কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত, মাশাআল্লাহ। এটা কি জাত ভাই? এটা একটা দেশাল ব্রিডের গরু। দেশাল ব্রিডের গরু? দেশাল মানে হচ্ছে আমাদের দেশি শাহিওয়াল? জি জি, দেশি শাহিওয়াল। এটা বাংলাদেশের শাহিওয়াল। বাংলাদেশের শাহিওয়াল, মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। এটা কয় মণ হবে? এটার ওজনটা আছে 11.5 থেকে 12 মণ। 11.5 থেকে 12 মণ ওজন আছে, জি মাশাআল্লাহ। এটার দাম কত? 4,50,000। 4,50,000 টাকা, মাশাআল্লাহ, খুব সুন্দর। আলোচনা করার সুযোগ থাকবে অল্প অল্প। ওকে, পরেরটা দেখি। আগুন কালার, আগুন। এটা গাড়ার এরকম তেরা কে? এটা একটু গাড়তার আর একটু ঘাট তেরাই না? জি মাশাআল্লাহ। বলেন এটা সম্পর্কে বলেন, এটা কয় দাঁত? এটা হচ্ছে 4 দাঁত। নতুন 2 দাঁত ছিল, 4 দাঁতে কমপ্লিট হয়েছে। এটার ওজন আছে ধরেন 8.5-9 মণ হবে।
8.5 মণ বা 9 মণ ওজন 9 হবে মণ না? হবে মাংসের ওজন, মাংসের ওজন। মাংস পাবে। জি জি মাংস। আচ্ছা, এটার দাম কত? এটার চাওয়া দাম হচ্ছে 3,90,000 টাকা। 3,90,000 টাকা। খুব সুন্দর কালারের এটা গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ। এটা কয় দাঁত? এটাও 4 দাঁত। 4 দাঁত। এটা কয় মণ হবে? এটার ওজনটা আছে 12 থেকে 13 মণ। 12 থেকে 13 মণ হবে। 13 মণ জি। আচ্ছা, এটা প্রাইসটা একটু বেশি নেব, কারণ এটা কিনাই বেশি। এটা আপনার কিনাই বেশি, প্রাইসটা একটু বেশি হবে। জি, এটা কত বেশি হবে বলেন, প্রাইসটা কত? এটা নিলে একবারে 550 টাকা যাবে। 550 মাত্র? জি, এই আরাফাত 550 টাকা দাও বাইরে। হ্যাঁ, দিয়ে দিলাম। দর্শক এটা কিন্তু 550 না, 5.5 লাখ। আলোচনা করার সুযোগ অবশ্যই জি অবশ্যই থাকবে আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, এরপরে হচ্ছে এখানে সবচেয়ে বড় গরুটা জি দেখবো জি, আমরা। এই খামারের সবচেয়ে বড় গরু। যা, গত বছর আমরা একটা গরু দেখেছিলাম সানিবের কাছে, সেটা হচ্ছে স্বপ্নরাজ, যেটা বিক্রি করে উনি ওনার বাবা মাকে উমরায় পাঠানোর নিয়ত করেছিলেন এবং সেটা উনি করেছেন। এটা সম্পর্কে বলেন সানি ভাই। এটা হলো যুবরাজ। যুবরাজ, স্বপ্নরাজের ভাই যুবরাজ ভাই, এটা সম্পর্কে বলেন। এটা চাওয়া দাম আমার 15 লক্ষ, তবে আলোচনার সুযোগ আছে। 15 লক্ষ টাকা আলোচনার সুযোগ আছে। সুযোগ আছে। মাশাআল্লাহ, দৈত্যের মতো কৌশল। ওরে বাবা, রাগ করুস কে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই এটা সম্পর্কে বলেন। এটা হচ্ছে 100% শাহিওয়াল। আমার কাছে মনে হয় যে পিওর শাহিওয়াল হলে এটাই বাংলাদেশে পিওর শাহিওয়াল। গরদান দেখছেন নি? মাশাআল্লাহ, মানে একবারে পিওর শাহিওয়াল। জি, এটা অলরেডি আলহামদুলিল্লাহ সোল্ড হয়েছে, বিক্রি হয়ে গেছে। জি। তো এটা তো আমাদের ভিডিওতে দেখালে দর্শকরা আবার আফসোস করবে। করুক কত না। বিক্রি হয়েছে ভাই, দামটা একটু বলেন তো। এটা 6,80,000 টাকা বিক্রি 6,80,000 টাকায় বিক্রি হয়েছে। এটা মাংস কেমন হবে? হয়েছে। এটার মাংস আছে 14-15 মণ। 14-15 মণ মাংস হবে। জি আচ্ছা, এইটা হচ্ছে মাঝারি সাইজের গরু। জি। আচ্ছা, এগুলো সম্পর্কে একটু বলেন। এটা হচ্ছে দেশাল শাহিওয়াল, বাংলাদেশের ব্রিড। এটার ওজন আছে 6.5 থেকে 7 মণ। এটা নিলে একবারে বাটা পড়বো 2,40,000। 2,40,000, কোনো দামাদামি নাই। না, কোনো দাম নেই। এরপরে এরপরে তাও দেশাল শাহিওয়াল, এটার ওজন আছে 6 থেকে 6.5 মণ। এটা নিলে একদম 2 লক্ষ, কোনো দামাদামি নেই। 2 লক্ষ, কোনো দামাদামি নাই। না। এরপরে আর এটার দাম 5.5 লক্ষ টাকা, বেচবো না। 5.5 লক্ষ টাকা এটা বিক্রি হবে না। বিক্রি হবে না? না, তো দাম চাইলেন কে তেলে? শখ করছি। শখ করে দাম চাইছেন, বিক্রি হবে না কেন ভাই? এটা আরো 1 বছর থাকবো। আরো 1 বছর থাকবে? জি আগামী বছর এটাকে দেখতে চান? জি জি, এটার ভবিষ্যতের আরো 1 বছর আমি দেখতে চাই। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ আগামী বছর এটা দেখবো দর্শকদের জি সাথে নিয়ে। ইনশাআল্লাহ। এরপরেরটা এটা একটা দেশাল শাহিওয়াল, এটার ওজন আছে 7 মণ, একদম 2,40,000। 2,40,000। আচ্ছা, এইখানে দেখতে পাচ্ছি এটা বলদ আছে, এটা উলবাড়ি বোল্ড। এটা অলরেডি সোল্ড হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। কত দামে বিক্রি হয়েছে? 2,65,000। 2,65,000। জি সুবহানাল্লাহ, একবার লাল টকটক একটা গরু দেখতে পাচ্ছি আমরা। গরুর রং সাদা, না, এটা হলো যে গোলাপি মহিষ দেখছেন, এবার দেখেন গোলাপি গরু। গোলাপি গরু। জি, গোলাপি মহিষ দেখছেন, এবার গোলাপি গরু দেখেন। গোলাপি গরু দেখেন। তাও এটা যদি মানে বিক্রির ন্যায্য রেট না পাই তাহলে এটা বিক্রি করবো না। আচ্ছা, এটা চাওয়ার রেট হচ্ছে 3,80,000 টাকা। 3,80,000। ওজন আছে 8.5 থেকে 9 মণ। 8.5 থেকে 9 মণ ওজন আছে। জি। আচ্ছা, এরপরে যেটা আছে এটা একটা দেশাল, এটার ওজন আছে 6.5 থেকে 7 মণ। এটা যদি না একদম 2,60,000, কোনো দামাদামি চলবে না। মাশাআল্লাহ, এটাও খুব সুন্দর একটা গরু। এটার সম্পর্কে বলেন তো। এটা একটা দেশাল, দেখতে খুবই আনকমন শিংচুট। এটার ওজন আছে 6-6.5 মণ। এটা যদি না একদম 2,50,000, কোনো দামাদামি চলবে না। কোনো দামাদামি চলবে না। 2,50,000। সেটা আমাদের সিলেটের বিশালের মতো লাগে। জি, এটা বিশাল টাইপ। বিশাল আর এটা আছে একটা দেশাল, এটার আনকমন হলো চোট। পাহাড়ের মতো চুট। জি জি। আচ্ছা, তাও এর দাম কত? ওজন আছে 8.5-9 মণ। এটার একদম 2,70,000 টাকা, কোনো দামাদামি চলবে না। 70,000। এখানে ছোট সাইজেরও গরু আছে। এটাও আলহামদুলিল্লাহ বিক্রি হয়েছে। এটা কত বিক্রি হয়েছে? এটা বিক্রি হয়েছে ঈদ পর্যন্ত 1,60,000 টাকা। 1,60,000 টাকায় অনেক বড় গরু, মাশাআল্লাহ। এটা এটা বিক্রি হয় না, এটার চাওয়া দাম 2,80,000, তবে 2.5 লাখ টাকার নিচে হবে না। 2.5 লক্ষ টাকার নিচে হবে না, মানে 2.5 লক্ষ টাকা দাম। এটা এটা পাকড়াটা চাওয়া দাম 300-280 বিক্রি রেট। বিক্রি রেট। এটা ওজন আছে তাও এটা 8 মণ। 8 মণ। এটা আর এটা জোড়া নেই যে নেয়, এটা জোড়ায় কিনছি, জোড়ায় বিক্রি করে এমন। এটা হচ্ছে জোড়া। বাইঙ্গা নিলে 2,70,000, আর জোড়া জোড়া নিলে নিলে 20,000 টাকা ডিসকাউন্ট আছে। 20,000 টাকা ডিসকাউন্ট আছে। এটা আর এটা হচ্ছে জোড়া। জি।
পার পিস 2,70,000 পার পিস 2,70,000। মানে 5,40,000 আর যদি একসাথে নেয় 5,20,000। আচ্ছা দর্শক, এই পাশে কিন্তু আরও কম বাজেটের গরু আছে অনেক, আপনারা সানি ভাইয়ের খামারে চলে আসবেন। হ্যাঁ, এতগুলো গরু দেখাতে গেলে হয়তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য বেশি গরু দেখাইতেছি না। গরু দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যায়, সেজন্য বেশি দেখাইতেছি না, শুধুমাত্র দেখাই দিচ্ছি যে সব বাজেটের গরু আছে। এখানে আবার আরেকটা গরু আছে সানি ভাই, জি ভাই, এটার আবার একটু ভিন্ন রকম লাগতেছে। এটা আমার এক ডাক্তারে কিনে দিছিল তিতাস থানা থেকে, এটা ব্রাহ্মা বাচ্চা বলছিল, ব্রাহ্মা বইলা কিনে দিছিল। আসলে ব্রাহ্মা বলে কিনে দিছে না? জি, আসলে এটা ব্রাহ্মা না শাহিওয়াল আমি জানি না, তবে আমার কাছে আজকে 3 মাস। ব্রাহ্মা হোক আর শাহিওয়াল হোক, গরু সুন্দর। জি মাশাআল্লাহ। এটা কত দিয়ে কিনছেন? এটা কিনছিলাম 1,11,000 টাকা দিয়ে। 1,11,000 কি রাখবেন না? জি, নিতে চাইলে কোনো খামারি, পালতে চাইলে দেবো, কুরবানি ওলারে না। এটা কোরবানির জন্য না, কেউ পালতে চাইলে নিতে পারবে। মাশাআল্লাহ। আমরা আমাদের ভিডিওটা শেষ করে দিব। শেষ করে দেওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। দর্শকদের উদ্দেশ্যে তো প্রতি বছর একটা না একটা মেসেজ দেয়। এই বছরের মেসেজ হচ্ছে হয়তো কুরবানির বাজেটে গরু অনেক কম আছে, তবে এমন কোনো রেট যাতে না চাওয়া হয় যাতে কাস্টমার বিভ্রান্তির মধ্যে পড়ে, মানুষ এলোমেলো পাতারি গরুর দাম বলে। সবাই সহজভাবে ছোটোখাটো দাম চেয়ে গরু বিক্রি করবেন, তবে অসুস্থ গরু কোনো কুরবানদাতার কাছে বিক্রি করবেন না। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম।